হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের সামনে একটা দারুণ সুস্বাদু রেসিপি। তোমরা তো সকলে ডিম অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু ডিম শসার রেসিপি তোমরা খেয়েছো সস দিয়ে। তা চলো আজকে বানাবো ডিম শসার রেসিপি। তা ডিম শসার রেসিপি বানানোর জন্য কী কী লাগবে সেটা তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করো। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো, ডিম রেসিপি বানানোর জন্য আমি এখানে এই যে 3টে ডিম সেদ্ধ করে নেব। যেহেতু আমি অল্প করে ডিম নিয়েছি, তোমাদের যাদের যেমন পরিমাণ সেইভাবে তোমরা কিন্তু ডিম নিয়ে এইভাবে আমি ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তো একদিকে আমি একটা প্যান বসে তাতে একটু সর্ষের তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা, শুকনো মরিচ, অনেকে শুকনো মরিচ বলে, এই যে শুকনো মরিচ দুটোকে আমি ভেজে নেব। ভালো করে এই দুটোকে আমি ভেজে নেব। দেখো, ডিম রেসিপি হওয়ার জন্য এখানে আমি এই যে শসা কেটে নিয়েছি, এখানে নিয়েছি একটু ধনেপাতা, আর এই যে 3টে ডিম নিয়েছি। যেহেতু আমাদের যেরকম, তো যার যেরকম ডিমের পরিমাণ সে সেরকম ডিম নিতে পারো। আর এখানে শুকনো মরিচ নিয়েছি, আর এটা সস আছে। এর সাথে দেব লবণ, আর তেলটা অ্যাড করে দেব। তা প্রথমে আমি একটা প্লেট নিয়েছি, তাতে বেশ কিছুটা একটু লবণ নিয়ে নেব। লবণটাকে দিয়ে আমি শুকনো মরিচটা ভালো করে মেখে নেব। শুকনো মরিচ দুটো দিয়ে আমি শুকনো মরিচ দুটো বেশ সুন্দর করে মেখে নেব। শুকনো মরিচটা আমি এইভাবে মেখে নিলাম। এবার এইতে দিয়ে দেব আমি শসা কুচি, আর ধনেপাতা কুচানো। শসা কুচানো, ধনেপাতা কুচানো আমি এর সাথে দিয়ে এটাকে ভালো করে ডিম মাখা। ঠিক আছে, দেখো এই রেসিপিটা তোমরা যদি একবার বানিয়ে খাও না, দারুণ খেতে লাগবে। এতে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার এতে আমি বেশ কিছুটা টমেটোর সস দিয়ে দেব। টমেটোর সস দিয়ে এটাকে ভালো করে আমি ফের একটু এই যে মাখিয়ে নেব। এবার আমি ডিমগুলোকে এইভাবে মাঝখান থেকে একটা চাকুর সাহায্যে এইভাবে ফালিয়ে নেব। তারপর এতে আমি দিয়ে দেব, আর এতে দিয়ে দেবো একটু, ব্যাস, টমেটোর সস। রেডি হয়ে গেল আমার ডিম শসার রেসিপি। দেখো, রেসিপিটা বানিয়ে আমি এক থালা ভাত নিয়ে বসে গিয়েছি, তাতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা মনে করলে শসা কুচানোর সাথে যখন শসা কুচানোটা মাখাচ্ছিলাম তখন পেঁয়াজটাও দিয়ে মাখিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।